আমি এখন কবরর খান্দা বাই দিয়ে আটিয়া যাইয়ার আমার লাখাইন মানুষগুলা তো এক সময় কবরর মাঝে থাকতো, এক সময় দুনিয়ায় চলাফেরা করতা, উঠা বসা করছইন, কিন্তু আজকে তারা কবর অন্ধকার মাটির ঘর। আমার শরীর তো নাই আছে, আমি এখন চলতাম পারি আর, কিন্তু ইলাখান তো সময় আইব আমার আর তো নাই, আর জায়গার থাকতো না। ইয়া আল্লাহ তুমি হেফাজত করো রে বা আল্লাহ, তুমি হেফাজত করো। ও দোস্ত আহবাব হল, কোরআন হাদিসর যদি আলোচনা করা হয়, আল্লাহর কিতাবটা কি আল্লাহর কোরআনটা কি যদি কোনো কথা কোয়া হয়, তাইলে আমরা মনোযোগ দিয়া শুনতাম রে বাবা। আল্লাহর কালামর কথারে যদি গুরুত্ব না দিয়া, আমি যদি মনোযোগ না দিয়া, আমার মনে জেলা চাইওলা খান তাকিওলা খান বই, তাইলে গো আদবর একটা খেলা হয়ে যায়। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ তুমি গজব দিও না রে বা, আমরার গুনার কারণে তুমি গজব খান দিও না। আল্লাহর কালামর আলোচনা শুনা আমরার লাগি ফরজ। যেই জায়গাত আল্লাহর কালামর আলোচনা করা হয়, এই জায়গাত মন দিয়া শুনতাম, আদবর সাথে আমরা শুনতাম। আদবর সাথে কিতা খোয়া হয় ও জিনিসগুলো আমরা খেয়াল করে শুনতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, যেই সময় তোমাদের সামনে কোরআনে কারীম তাকিয়া তিলাওয়াত করা হয়, এই সময় তুমি তাই মন দিয়া শুনো। মন দিয়া শুনার লাগি আমরা খোয়া হয়েছে। আমরা এই সময় গাফিল থাকতাম না, এই সময় আমরা মন দিয়ে আমরা শুনতাম। ও দোস্ত আহবাব হল, শয়তান এমনভাবে আমরার মগজর ভিতরে আইয়া ঢুকছে, এমনভাবে ওয়াসওয়াসাদের, এমনভাবে দুকাদের। দেখা যায় যে আমি আল্লাহর গর হামাইয়াও শয়তানি আরম্ভ করি। দেখা যায় যে শয়তানে আমার রোগর ভিতরে হামাইয়া এমন ইনজেকশনগুলা দের, এই সময় দেখা যায় গুনাহ করতে খালি মজা লাগে আর মজা লাগে। ভাই তোমার এনু বেলেকে জাহান্নাম লইয়া যার গিয়া, ও ভাই তোমার এনু বেলেকে জাহান্নামি বানাইলার, তুমি যে আল্লাহর গর হামাইয়াও তোমার ইমান রে ঠিক রাখতে পারায় না। দুস্থ আহবাব হল, আল্লাহর কালামটাকে যদি কোনো আলোচনা করা হয়, তাইলে মন দিয়ে আমরা শুনতাম, দিলর খান দিয়ে আমরা শুনতাম, আমলর নিয়তে শুনতাম, আদবর সহিত আমরা শুনতাম। ও দুস্থ আহবাব হল, দুনিয়ার জিন্দেগি বড় ক্ষণস্থায়ী জিন্দেগি। আমি ও কথাখান খোয়াত আসলাম যে আমরা এমন দুর্বল হইছি, আমরা এমন কট্টর হইছি, আমরার কলবর ভিতরে এমন জঙ্গার ধরছে, আমরা এখন রাস্তা বাই দিয়া যে সময় আটিয়া যাই, খবরের খান্দা বাই দিয়ে আমরা যাই, একজনে আরেকজনের লগে গপসপ করিয়া যাই, দিলের মাঝে একবার তার ডর আইয়া হামায় না। অথচ নবী আলাইহিস সালামর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় কবরের খান্দা বাই দিয়ে যাইতা, খান্দিয়া বেহুশ হয়ে দিতা রে ভাই। জিকার করা ওই উসমান, তুমি নু আল্লাহর নবীর সাহাবী। ও উসমান, আল্লাহর নবী তোমার জান্নাতি কইছইন, আল্লাহর নবী তোমার জান্নাতর ঘোষণা দিছইন, তুমি জান্নাতুন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ও উসমান, তাইলে তুমি কবরন পাশ দিয়া যাওয়ার সময় তো খান্দন করো কেনে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আল্লাহর রাসূলের মুখ থেকে শুনছি, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও
হুফরাতুম মিন হুফারিন নার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আমি রাসূলের জবান থাকি ও কথা কান শুনছি যে কবর খেউরর লাগি জান্নাতর টুকরা, আবার খেউরর লাগি জাহান্নামর গর্ত। তো এখন কবর খান্দা বাই যে সময় যায় এই সময় কিছু তো বয় পাওয়ার কথা। নবীজির সাহাবিয়ে যদি দেখিয়া খান্দিয়া বেহুশ হয়ে যায় জান্নাতর সার্টিফিকেট পাওয়ার বাদে, অথচ আমরার কোনো সার্টিফিকেট নাই, কিচ্ছু নাই, জান্নাতও যাইমু না জাহান্নামও যাইমু, ইটা আমল দিয়া জান্নাতও যাওয়া সম্ভব হইব নি? এর বাদেও কবরে দিয়ে যাওয়ার সময় একবার তার ডরখানাই হামায় না। এর বাদে কবর খান্দা আমরা লই না। আমার মা আসেন কবর, বাপ আসেন কবর, দাদা আসেন, দাদি আসেন, নানা আসেন, নানি আসেন, এলাকার মানুষ আসেন, পাড়া প্রতিবেশী সকল আসেন, বন্ধু বান্ধব সকল আসেন, তারারে একবার তা গিয়া স্মরণ খান্তা আমি করি না। জিয়ারত করতে ভাই, জিয়ারত রসুলের সুন্নাত, জিয়ারত আমরা করতাম। কবরের খান্দাত গিয়া আল্লাহ রসুলে ফরমায়, আওলাদে যখন তার মা বাপর কবর গিয়া আমার দরবার দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওলাদে যে সময় দোয়া করিলাই আর চোখ থাকি পানি পালাই দিয়ে, লগে লগে আল্লাহ কবরের আযাব রে আল্লাহ মাফ করি দিলাই। কবরের আযাব রে আল্লাহ লগে লগে মাফ করে দিলেন। যাইতেই তো গিয়া তো জিয়ারত করতাম আমি, কবর গিয়া খান্দাত গিয়া জিয়ারত করতাম, মার খবর গিয়া, বাপর খবর গিয়া, দাদা দাদির খবর গিয়া জিয়ারত করতাম আমরা, আল্লাহর কাছে মাফি চাইতাম এবং কবর যাওয়ার আগে আগে কবরের সামানাত তৈয়ার করার চেষ্টা করতাম। আমার ভাই কোন জিনিস লইয়া আমি কবর যাইতাম রে ভাই, ইলা তো কোনো আমল আমার তো নাই। একবার তার ডরখান ভিতরাইয়া হামায় না। সব জিনিসের একটা গ্যারান্টি আছে রে ভাই, কিন্তু মৌতর কোনো গ্যারান্টি নাই। যে কোনো সময় মৌতে আমরা রে গ্রাস করে নিতে পারে, যে কোনো সময় মৌতে আমরা রে পাকড়াও করে নিতে পারে, আমরার কোনো গ্যারান্টি তো নাই। এই মুহূর্তে যদি মারা যায়, এই মুহূর্তে মারা গেলে রাজকুরের ভিতরে দাফন খাপন করার একটা মাত কথা আরম্ভ হইব। যত তাড়াতাড়ি দিবায় মাটি দিবায় তত ভালো। এই হিসাবে আমার আর হিসাব নিকাশ ও রাজকুরের ভিতরে শেষ। আল্লাহর রসুলে ফরমাইন, 3 খামও দেরি করা না, 3 খাম তাড়াতাড়ি করার লাগি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন। 1 নম্বর খাম হইল গিয়া কোনো মানুষে যদি ঋণ পায়, ঋণ রে পরিশোধ করা তাড়াতাড়ি। কোনো মানুষে যদি আপনার কাছে কোনো জিনিস ঋণ পায়, টাকা পয়সা হোক আর অন্য কোনো জিনিস হোক, ঋণ হইলে ঋণটারে তাড়াতাড়ি আপনারা পুরা করা, ঋণ রে মারি লওয়া। 2 নম্বর হইল গিয়া যদি সন্তান প্রাপ্তবয়স্ক হয়, বালিগ হয়, তাইলে তাড়াতাড়ি সন্তানের বিয়ার ব্যবস্থা করিয়া দেওয়া। 3 নম্বর রসুলে ফরমাইন কেউ মারা গেলে তার লাগি তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করা। 3 খামও দেরি নাই, ওইল 3 খাম। আর বাদ বাকি সব খাম ধীরে স্থিরভাবে করতায়। রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বিশেষ করিয়া ইবাদতের ক্ষেত্রে ইবাদতটা ধীরে স্থিরে হওয়া দরকার। আল্লাহর গোলামি করার ক্ষেত্রে আদব হইল কি গোলামিটা ধীরে স্থিরে করা, এতে আল্লাহ খুশি হইন ভাই। এতে আল্লাহ বন্দাবান্দির উপরে খুশি হইন যখন বন্দাবান্দিয়ে ধীরে স্থিরে আল্লাহর নাম খান লয়। বন্দাবান্দিয়ে যে সময় ধীরে স্থিরে আল্লাহর নাম লয়, এই সময় নামর মাঝে একটা বাড়ি বাড়ি বা বাইয়া হামায়, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ। এই সমস্ত কথাগুলার মাঝে আল্লাহর বড় প্রশংসা, আল্লাহর হামদ বর্ণিত হয়। এর লাগিয়া আমরা দায়িত্ব হইল গিয়া আমল করার ক্ষেত্রে আমরা চেষ্টা করতাম ধীরস্থিরতার সহিত আমল করতাম। ও দুনিয়ার মানুষ সকল, রসুলে ফরমাইন ইসলামর ভিত্তি 5টা জিনিসের উপরে। 1 নম্বর হইল গিয়া তুমি ঈমান আনতায়। ইসলামর ভিতরে ইসলামর ভিত্তি 5টা জিনিস। বুনিয়াল ইসলামু আলা 5।
এক নম্বর হইল গিয়া শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর হইল কি সাক্ষী দিতায় ওখান যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ও কথা এক নম্বর কুঠি হইল গিয়া ওখান। ওয়াইকামিস সালাত, দুই নম্বর নামাজ কায়েম করা। নামাজের তো গুরুত্ব আল্লাহ রব্বুল আলামিনে কোরআনে কারীমর কয়েক জায়গাত খালি নামাজের কথা কইছেন, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। শুধুই কাল্লায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাওয়ার সময়ও খালি আসসালাত 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 কইছেন। নামাজের গুরুত্ব বুঝাইছেন। দুইজন সাহাবীর খান্দ বর করিয়া রাসূল নামাজের মধ্যে শামিল হইছেন রে ভাই। এর লাগি নামাজের গুরুত্ব হইল গিয়া অপরিসীম। ওয়াইতা ইজ যাকাত, তিন নম্বর হইল কি যাকাত আদায় করা। মালর মালিক হয়ে গেলে যাকাত দেও। চার নম্বর ও হাজ্জিল বাইতি, যদি নেশাব পরিমাণ মালর মালিক তাইলে আল্লাহর বাড়ির যাও, হজ করো। পাঁচ নম্বর সাউমি রমাদান, রমজান মাসের রোজা রাখো। এটা হইল কি ইসলামের ভিত্তি। আর এমনি শাখা প্রশাখা আছে 70টা কি অধিক পরিমাণ শাখা প্রশাখা আছে যেগুলা আমরা জানা দরকার। ইলমর ভিতরে আইয়া এগুলা প্রবেশ করে ভাই, এগুলা তো জানা দরকার নাই। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমর ভিতরে আইয়া দিনী ইলম তলব করা প্রত্যেক মুসলমান নরনারী হলর লাগিয়া ফরজ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, একটু যদি চিন্তা ফিকির করি, গবেষণা করি, আমার নিজের ক্ষেত্রে, আমার ইলমের ক্ষেত্রে আমার কি পরিমাণ ইলম আছে, কি পরিমাণ জ্ঞান আছে, যে ইলমগুলা, যেই জ্ঞানগুলা আমি আল্লাহর নামে আল্লাহর কাজে ব্যবহার করতেছি না দুনিয়ার কাজে আমি বেশি বেশি করে ব্যবহার করতেছি। দুনিয়ার কাজে বেশি ব্যবহার হচ্ছে আমার ইলম, না আল্লাহর কাজে বেশি ব্যবহার হচ্ছে আমার ইলম? নিয়ম হলো আমার ইলমগুলা আল্লাহর কাজে বেশি ব্যবহার হবে, আল্লাহর কাজে বেশি ব্যবহার হবে। দুস্থ আহবাবেরা, অথচ দেখা যায় আমরা ইলম অন্বেষণ করি, দুনিয়াবি ইলম বেশি, আখিরাতের ইলমের চাইতে দুনিয়ার ইলমগুলো আমরা বেশি অন্বেষণ করে থাকি। অথচ আমাদেরকে বলা হয়েছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস হচ্ছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। যার হাত এবং মুখ থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, কথার মাধ্যমে মানুষদেরকে কষ্ট দেওয়া। একটু ক্ষমতা তোমার আছে বিদায় তুমি আরেকজন নিচু মানুষকে কথায় কথায় কষ্ট দাও, তুমি মনে করো ওই মানুষটা নাকি তোমার গোলাম। ও বন্ধু, তুমি জেনে নাও তোমার কথার মাধ্যমে তুমি যদি তাকে কষ্ট দিয়ে থাকো তাইলে তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এত পাওয়ার কেন ভাই? তোমার কি এমন আছে তোমার মধ্যে যে এত পাওয়ার তুমি দেখাইতে হবে? কি আছে? কিছুই তো নাই। একটা নেক আমলের পিছনে আমার এত অহংকার, একটা নেক আমলের পিছনে যদি আমার অহংকার বেড়ে যায়, বন্ধু তুমি জেনে নাও তোমার নেক আমলের দ্বারা কোনো ফায়দা আল্লাহর দরবারে তুমি পাবে না। এই নেক আমলের দ্বারা কোনো ফায়দা তুমি আল্লাহর দরবারে পাবে না। কেন পাবে না জানো নি? কারণ তোমার নিয়তের মধ্যে ভেজাল। সেই নিয়তের মধ্যে ইখলাস না থাকার কারণে এত বড় একটা নেক আমল করার পরেও এক জাররা পরিমাণ নেকি তোমার আমল নামায় দেওয়া হবে না। যে কোনো কাজ, রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
মানুষে যেই কাজগুলো করে সেই কাজের ফল তার নিয়তের উপরে নির্ভর। যেই নিয়তটা সেই কাজের পূর্বে করবে সেই নিয়ত অনুযায়ী সে কাজের ফল ভোগ করবে। নিয়তটা যদি ভালো হয় বন্ধু তোমার আখেরাত বড় সুন্দর, আর নিয়তের মধ্যে যদি কোনো বেজাল ঢুকে যায় তোমার আখেরাত বড় বরবাদ। এর লাগি ভাই প্রথম নম্বর শর্ত হইল কি নিয়তকে পরিশুদ্ধ করা, পাশাপাশি আমি দিনের কাজে আমার সময়টাকে ব্যয় করা। রসুল বলেন যদি আমার সারাটা জীবন আমি ইলমের পিছনে যদি ব্যয় করতে পারি, আমলের পিছনে যদি ব্যয় করতে পারি, দিনের খেজমতের পিছনে ব্যয় করতে পারি, মান কানা যা শাইবান ফিল ইসলাম ইয়াজিবু আলাইয়া ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রসুল বলেন যখন তোমার সময়গুলা তুমি ইলমের পিছনে ব্যয় করবা, তখন তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা, মারা যাইবা, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়াজিব সম্মান করা উনার পক্ষে ওয়াজিব হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোনো ইলম আমাদের নাই। নামাজ কেমনে পড়বো, রোজা কেমনে রাখবো, হজ কেমনে করব, যাকাত কেমনে আদায় করব, আদব সম্পর্কেও জানা নাই। মানুষের সঙ্গে কথা বলবো কেমন করে, আর সেই আদবটুকু আমার পর্যন্ত জানা নাই। আমি এত বাহাদুর, আমি এত অহংকারী। আল্লাহ রসুল বলেন অহংকার 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 তোমার আমলকে একেবারে ধ্বংস করে দিবে। অহংকার করা যাবে না। আল্লাহ বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার কুদরতি চাদর, সেই চাদর দিয়া টান দিও না বন্ধু, তুমি ধ্বংস হয়ে যাবা। সুতরাং অহংকার কোনো সময় করা যাবে না। আর নিজেকে নিজে সব সময় ছোট মনে করা। রসুল বলেন মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যেই মানুষটা নিজেকে ছোট মনে করলো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে নিজেকে ছোট মনে করা, ভাই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এখানে এত বাপ কিসে? একজন মানুষে ভুল করতেই পারে। আউয়ালু নাস আউয়ালু নাসিন, প্রথম মানুষই প্রথম ভুলের শিকার। ভুল তো মানুষের মাধ্যমেই হয়। বন্ধু তোমার ভিতরে ধৈর্য যদি থাকে তাইলে তুমি ওই ভুলগুলা তাকে ধরাইয়া দাও। তোমার কথার মধ্য দিয়া তাকে তুমি কষ্ট দিও না, তুমি ধ্বংস হয়ে যাবে। মানুষের বদদুয়া, মানুষের বদদুয়া যে কি পরিমাণ অ্যাকশন করে একজন মানুষের ব্যাপারে। বদদুয়া মজলুম, বিশেষ করে মাজলুমের বদদুয়া থেকে আমরা বাঁচতে হবে ভাই। মাজলুমকে কষ্ট দেওয়া কোনো অবস্থায় যাবে না। মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কোন সময় কোন বালা আসবে সেই বদদুয়ার কারণে আমি নিজেই ধ্বংস হয়ে যাব। এর লাগি আমরা একটু নিজেকে পরিবর্তন করতে চাই, পরিবর্তন করার ইচ্ছাও রাখতে চাই, যাতে আমার ভবিষ্যতের জিন্দগিটা একটু সুখে কাটো। অন্ততপক্ষে মারা যাওয়ার পরে মানুষগুলা, এলাকার মানুষ কমপক্ষে এই কথাটা বলুক যে না লোকটা ভালো ছিল। এই কথাটা জানাজার মাঠে হাজার হাজার শো শো মানুষের সামনে দাঁড়াইয়া যদি বলা হয় লোকটা কেমন ছিল, বলেন আপনারা? সবাই এক আওয়াজে বলবে ভালো ছিল, কিন্তু ওই ভালো আল্লাহ নেন না, গ্রহণ করেন না। কারণ চাপের মুখে পড়ে মানুষ বলছে ভালো ছিল। বিবেকে বাধা দে, কিলা কইতাম বেটা গুতা বালা নাই, কিলা কইতাম ইগু জালিম, কিলা কইতাম গিয়ে বড় সাতাইছে, কিলা কইতাম গিয়ে সমাজও সবচাইতে বেঙ্গা লাগা ওরা। এই কথাখান জনজার মাঠও কইতে বড় শরম লাগে। এর লাগি চাপো পড়িয়া কয় ওই ওই বড় বালা, কিন্তু মন তাকি মানুষটাই কর না। আর আল্লাহ নেন কোনটা? মনোরটা। আল্লাহ দিলরটা নেন, আল্লাহ দিলরটা নেন। দিলর মধ্যে কি আছে সেটা হচ্ছে আসল। যদি আপনার আফরকে কিছু মানুষে জানাজার বাদে যদি মন্তব্য করেন হায় আল্লাহ মানুষটা মারা গেল, বড় বালা মানুষ আসলো রে বা আল্লাহ, ও আল্লাহ আমরা হইয়ার বালা, তুমি আল্লাহ ও বেটারে বালা হইলা। 100 জন মানুষ ইলা যদি আপনার ব্যাপারে মন্তব্য করে, মাফ। মন তাকি করা লাগবো, মন তাকি চাপ সৃষ্টি করিয়া জানাজার মাঠো গিয়া খোসাইন বালা না বাদ। এই সময় যদি সারা গোটা
মাঠর মানুষে যদি কইন বালা কাম হইতো নাই, বাবা তুমি বালা কি বাত, তোমার খাসলত কিলা এলাকার মানুষে বালা করিয়া জানো। এর লাগিয়া কোন স্থায়ী জীবনটা একটু সুন্দর হওয়ার দরকার নানি, যে মরার বাদে অন্তত আমার ফরগনার আমার হামসায়ার মানুষে আমার ব্যাপারে বালা একটা সাক্ষী দিন বলে বড় বালা এক মানুষ আসলো, ভাই আমি সফল হয়ে যাব। এর লাগিয়া পিছনে দিয়ে যা গেছে গেছে, সামনে দিয়ে আমার আচরণ, আমার উঠা বসা, মুআমেলা, মুআশারা, এই সমস্ত জিনিসগুলা সুন্দর হইতো। নামাজ পড়তাম, মানুষের লোকে বালা ব্যবহার করতাম, মানুষের লোকে কোনো ধরনের দুশ্মনী করতাম না, একজনে আরেকজনের লাগাইয়া দিতাম না, বাজাইয়া দিতাম না, দরবার দেওয়ানো সামিল হইতাম না। ইলাখান যদি আমি তাকি, তাইলে আমি যে কোনো সময় মারা গেলে আমার ভবিষ্যৎ সুন্দর থাকবো, আলমে বরজখর জিন্দগিটা আমার সুন্দর থাকবো। দুইটা প্রশ্ন আইছে, মানুষ কসম করে আবার কসম ব্যঙ্গে করে ফেলে, কসমের কি কাফারা? প্রথম নম্বর কথা হইল, আমরা সমাজও আমরা কিছু কসম আমরা করি, মার কসম, বাফর কসম, গাছর কসম, কুরআন শরীফ লইয়া কসম, চান্দর কসম, সূর্যর কসম, ইটা সারা না জাইজ। এই সমস্ত কসম এলাও নাই শরীয়ত। কসম হইতে হইব ওয়াল্লাহে, একমাত্র আল্লাহর কসম। কসম হইব একমাত্র আল্লাহর কসম। আল্লাহর কসম না লইয়া অন্য কোনো জন্তু, কোনো প্রাণী, কোনো জিনিসের কসম করলে কসমও হইতো না। প্রথম নম্বর কসমটা হইতে হইব একমাত্র আল্লাহর কসম বলে আমি আল্লাহর কসম করি সাক্ষী দিয়ার ওখান ওলা ঘটিছে, ওলা দেখছি। যদি সত্যিকার হইয়া থাকে তা আপনার কসম করা ঠিক আছে, আর যদি সত্যি না হয় তো এই কসম করার কারণে কাফারা দেওয়া লাগবে। কাফারা হইল গিয়া কসম যদি কেউ করিয়া কসম রে বাঙ্গিলায়, যেমন কেউ আল্লাহর কসম করিয়া কইছে আমি অমুক জিনিস আর করতাম না, অমুক জিনিস আর খাইতাম না, অমুক কাজও আর সামিল হইতাম না, ওলা কিছু শর্ত দিয়া কসম করছে। বাদে দেখা গেছে তাই আবার এটা করি লিছুন, যেগুলা করতা না হইয়া কসম করছেন, বাদে আবার তাই ওগুলা করি লিছুন, তো বোঝা গেল তার কসম বঙ্গ হয়ে গেছে। এবং কসম যদি বঙ্গ হয়ে যায় তে কাফারা হইল গিয়া, কসমর কাফারা হইল গিয়া যদি এই একবারে নেহায়ত গরিব হইয়া থাকেন তে একটানা 3টা রোজা রাখতা, নাইলে 10 জন মিসকিন রে খাওয়াইতা, পেট ভরিয়া খাওয়াইতা 10 জন মিসকিন রে, অথবা এরারে খাফর দিতা। এইটা হইল কসমর কাফারা। আমরা মাঝে যদি ইলা থাকে আল্লাহকে ওয়াস্তে বিশেষ করিয়া যে আল্লাহর কসম ছাড়া আমরা অন্য কোনো প্রাণীর কসম আর কোনোদিন করতাম না, কারণ এইলা যদি আমরা করি তাইলে আল্লাহ নারাজ হয়ে যায়। কারণ একমাত্র আল্লাহর কসম করি আমরা কোনো জিনিস করমু, আর যদি কোনো কারণবশত কসম ভাঙ্গা হয়ে যায় তাইলে কসমর কাফারা আমরা আদায় করব। একজন ছেলে বা মেয়ে কতটুকু বয়স হলে মা বাবার কাছে থাকতে পারে, সেই সম্পর্কে থাকতে পারে বলতে ওখান বোঝানি হয়েছে যে ফর্দার ব্যাপারটা। বিশেষ করিয়া দেখা যায় যে আমরা সমাজও বাচ্চা পুরা বড় হয়ে গেছে, বড় হওয়ার বাদেও আবো মার খান্দাত ঘুমা, বনির খান্দাত বাই বোন একলগে ঘুমাইতরা, এক ফালঙ্গ ঘুমাইতরা, বাপে কইরা ও ওখানো আমার হুরুতা মুরতা অগুন তাকইন। এখন ইকানো যে হুরুতা মুরতা ইগুন তাকইন, হুরুতান শিয়ান হয়ে গেছেন, 12-13-14 বছর বয়স হয়ে গেছে, আবো এক ফালঙ্গ বেটা রাখছে, তার ফুয়ারও রাখছে, ফুড়িরও রাখছে এক ফালঙ্গ। এটা শরীয়তর দৃষ্টিতে সম্পূর্ণ নিষেধ। ভাই বিছানা আলাদা করতে হইব। বাচ্চা কিছু শিয়ান হওয়ার বাদে আপনি মা বাপ তো বুঝার কথা যে এখন এগুলো কিছু শিয়ান হয়ে গেছে। আর বর্তমান যে দুনিয়া কি যাত যুগ চলে, এখন বাচ্চা দুনিয়াত বারইয়াও হগুয়াতো লইলা, আর হিগুয়াতো লইলিছে মানে হে ফাঁকিয়া পুরা ফাঁক না। এই সময় কর্তব্য হইল গিয়া আপনি আপনার বাচ্চারে আলাদা করতাম, মেয়েরে আলাদা, ছেলে আলাদা, এমনকি আপনার ওয়াইফে, আপনার স্ত্রীয়ে আপনার ফুয়ারে খান্দাত লইয়া গুমানি পর্যন্ত নিষেধ। আপনি বাপ হইয়া থাকলে আপনার ফুড়িরে খান্দাত লইয়া আপনার লাগিয়া নিষেধ। যদি কিছু শিয়ান হয়ে যায়, আমরা সমাজও যেগুলা চলের, আসলে বর্তমানে তো যুগ পাল্টি গেছে। আজ থেকে 20 বছর আগর যে অভ্যাস আসলো মানুষের, এগুলা তো এখন আর রয়েছে না। আপনি হয়তো মনে করা, কারণ আপনি এগুত গেছই না হবো, আপনি মনে করা আচ্ছা অসুবিধা নাই, তো তারা বাই বোন এক জায়গাত রইতরা। আসলে এরা বাই বোন যে মোবাইল ফাইয়া এরা পুরা পরিবর্তন হয়ে গেছইন, দুনিয়া চিনি লিছইন, গুনাহ করা চিনি লিছইন, জিনা করা চিনি লিছইন। এই সমস্ত জিনিস চিনার কারণে মহা বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবা যদি আপনার ছেলে মেয়েরে এক বিছনার মাঝে রাখুন। এর লাগি বিছানা বাই আলাদা আমরা করিয়া রাখতাম। শরীয়ত তো মন গড়া যদি আমি শরীয়তরে নির্ধারণ করি তাইলে তো হইতো না। শরীয়ত তো আল্লাহর পক্ষ থাকি
রসুলের পক্ষ থাকি যেগুলা অর্ডার করা হয়েছে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে কইন মা আতা কুমুর রাসুলু ফাখুজু ওমা নাহাকুম আনহু ফাংতাহু। রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলা আমরা লাগি করতে কইছেন, যেগুলা লইয়া আইছেন ওগুলা আমরা করতাম, আর যেগুলা নিষেধ করছেন এগুলা করিও না, ওগুলা থেকে আমরা বিরত থাকতাম। এটা কোরআনে কারিমর ফয়সালা। এর লাগি আমি মন গড়া কোনো একটা মাসলা বানাইলাই, একটা ফতোয়া বানাইলাই, মন গড়া নমাজের একটা মাসলা বানাইলাম, রোজার একটা মাসলা বানাইলাম, যেমন আমি শুনছি দলিল কিতা সারা জীবন থেকে শুনছি, এই জিনিসগুলোর থেকে ভাই বারোই হওয়া লাগবে। সারা জীবন থেকে যেখানে আপনি শুনছেন এখান তো ভুলও শুনতে পারেন, কারণ এমন একজনের কাছ থেকে শুনছেন হয়তো এই না আলেম নাই, আলেম না হওয়ার কারণে তা